প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই HTML বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব এডিটর নিয়ে। তো যারা নতুন, যারা HTML এর টিউটোরিয়ালগুলো দেখা শুরু করছেন, আগে কোনো এরকম কোডিং রিলেটেড কোনো ভিডিও দেখেন না, তাদের জন্য এই বিষয়টা জানা খুব জরুরি যে কোথায় এডিট করব আমরা, বা কীভাবে এডিট করা সম্ভব, আদৌ কি কোনো সফটওয়্যারে এগুলো এডিট করা হয়। অনেক কোশ্চেন হয়তো থাকতে পারে। ওকে, তো এই কোশ্চেনগুলো দূর করার জন্য আজকের এই টিউটোরিয়ালটা। তো আমি এখানে একটু খেয়াল করেন, আমি এখানে তিনটা সফটওয়্যার এখানে নিয়ে রেখেছি। তো তিনটার মধ্যে একটা হলো সাবলাইন, নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, তো ডিফল্টভাবে যে ল্যাপটপ কম্পিউটারই হোক না কেন, নোটপ্যাডটা ডিফল্টভাবে সবাই কম্পিউটার ল্যাপটপে থাকে আমার জানা মতে, আপনারও আছে। আর এগুলা ডাউনলোড করে নিতে হয়, নোটপ্যাড প্লাস প্লাস এবং কি সাবলাইন। ওকে, যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকেও, হয়তো কারো কারো দেখবেন যে নোটপ্যাড আছে, নোটপ্যাড নাই, নোটপ্যাড প্লাস প্লাসটা যাদের থেকে কম্পিউটারগুলো নেন ওরা ডিফল্টভাবে দিয়ে দেয়। ওকে, বাট সাবলাইনটা নাই। তো আমি এখানে তিনটা মাত্র সফটওয়্যার দেখাইলাম। তো এটা ছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে যেখানে কোডিং করা সম্ভব। তাদের মধ্যে সবচেয়ে পপুলার হলো ব্র্যাকেট এবং অ্যাটম, তবে সবচেয়ে পপুলার অ্যাটম। ওকে, তারপর সাবলাইন। তো আমি হাইলি রিকমেন্ড করব আপনাদেরকে সাবলাইন টেক্সট 3-তে কি কোডিং করার জন্য বা এডিট করার জন্য, কারণ এখানে ফিচারগুলা এবং কি এর কাঠামো, কালার, আপনি যে দিক দিয়ে বলেন না, আমার কাছে এটাই বেস্ট মনে হয়। ওকে, তবে এগুলো নোটপ্যাড প্লাস প্লাসও করতে পারেন, সমস্যা নেই। তো আচ্ছা, তো এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে এগুলো কিভাবে ডাউনলোড করব। ওকে, তো কিভাবে ডাউনলোড করবেন, এখানে ফার্স্টে গুগলে গিয়ে সার্চ করবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। ওকে, নোটপ্যাডটা আমি দেখালাম না কারণ ওইটা নোটপ্যাড আপনাদের ডিফল্টভাবে থাকবে। ওকে, তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড ক্লিক করলে এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস .org। ওকে, এখানে একটা কি সফটওয়্যার আছে, লিঙ্ক আছে। ওকে, তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই পেজটার মধ্যে নিয়ে যাবে। তো এখানে দেখেন অনেকগুলা ভার্সন আছে, এগুলো এক একটা কি নোটপ্যাডের ভার্সন। ওকে, সব কিছুর একটা ভার্সন থাকে। তো সবচেয়ে আপডেট ভার্সন হলো এই সবার উপরে যেটা এটাই সবচেয়ে আপডেট ভার্সন, এবং কি আপনি এগুলা থেকে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কোনটা আপডেট ভার্সন। ওকে, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদেরকে সরাসরি নিয়ে আসার পর আপনি যদি এখানেও ক্লিক করেন, আপনার এটা কি কত বিটের ডাউনলোড হয়, 32 বিটের। ওকে, আপনার যদি কম্পিউটার 64 বিটেরও হোক সমস্যা নাই, এটা কাজ করবে পারফেক্টলি। এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হবে, বা এখান থেকে যদি আপনারা অন্য কোনো জিপ ফাইল ডাউনলোড করতে চান তাহলে জিপ ফাইল, তারপর 7 জিপ প্যাকেজটা ডাউনলোড করতে চাইলে 7 জিপ প্যাকেজ। এরপর এখানে অনেকগুলো প্যাকেজ আছে, আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে কিন্তু ডাউনলোড 64 বিটের জন্যও আছে, এবং এখানে আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, তো এখানে সরাসরি ক্লিক করলেও আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন চলুন সাবলাইনটা কিভাবে ডাউনলোড করব। তো এখানে সার্চ দিবেন সাবলাইন টেক্সট 3 ডাউনলোড। ওকে, তো এখানে দেখেন www.sublintext.com, এখানে একটা কি লিঙ্ক চলে আসছে। তো এখানে ক্লিক করবেন, এটা কিন্তু ওদের অফিসিয়াল কি সাইট সাবলাইনে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখানে দেখেন ভার্সন, এখানে বর্তমানে কিন্তু এটাই আপডেট ভার্সন। আগে অনেকগুলো ওল্ড ভার্সন ছিল, এগুলা ওল্ড ভার্সনের মধ্যে পড়ে। তবে আপনারা সব সময় আপডেট কিছু ডাউনলোড করার চেষ্টা করবেন। ওকে, তো এখানে আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে এটা ডাউনলোড করবেন, উইন্ডোজ ইউজ করলে আপনি এই দুটা ডাউনলোড করতে পারেন। ওকে, তারপর আর যদি লিনাক্স অপারেটর ইউজ করে থাকেন তাহলে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। এখন আপনার ল্যাপটপটা কি তা তো আমি জানি না, আমি বলে দিলাম যে তবে আপনার যদি উইন্ডোজ হয় তবে সবচেয়ে বেশি পপুলার উইন্ডোজ, কেন সবাই উইন্ডোজটা ইউজ করে।
আর এগুলা ওএস, দ্যাট মিনস ওএস অপারেটর বলতে এখানে ম্যাককে বোঝানো হয়েছে। ম্যাক কিন্তু খুব রেয়ার। ওকে, আচ্ছা, এখন কথা না বাড়িয়ে এখানে যদি আপনার যদি উইন্ডোজ হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক না করে আপনি এটাতে করবেন। তারপর লিনাক্স হলে এখানে ক্লিক করলে এটা আপনার অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা মোটামুটি কি সাবলাইম সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম। ওকে, তো আপনাদের যদি এডিটর সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে কোনো ভুল ধারণা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এখানে সাবলাইমটা ওপেন করেন, শুরুতে আপনার কিন্তু এরকম আসবে। ওকে, এগুলো কিছুই এমন আসবে। ওকে, তো এগুলা নিয়ে ঘাবড়ানোর কিছুই না। আমি নেক্সট টিউটোরিয়ালে কিভাবে এখানে এডিট করতে হবে ওইটাই দেখবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ।